তো আজকে যখন আমি রেজিস্টার করলাম তো ইনস্টাগ্রাম থেকে কিন্তু আমাকে ফাইনালি এটা দিয়ে দিয়েছে। আর তো গাইস আজকে হচ্ছে সানডে, আর গাইস আজকে কিন্তু আছে হচ্ছে ফাদার্স ডে, ঠিক আছে? তো আমি কেক ফেক নিয়ে এসে রেডি। এনাফ, হ্যাপি ফাদার্স ডে। কই কেকটা কোথায়? হ্যাপি বার্থডে। আজকে বার্থডে না, আজকে ফাদার্স ডে। কাটো কাটো কাটো। না তেরা বল 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 তো আরে না এটি পড়তে ব্লগ করছিস কেন? তুমি বসো না, ব্লগ আমি করব, বসো। সো হে গাইস, গুড মর্নিং। সো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর গাইস আমিও বিন্দাস আছি। সো অলরেডি গাইস তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সুস্বাগতম। তো এখন কিন্তু ঘড়িতে দেখতে পাচ্ছ মানে 12টা বেজে পার হয়ে গেছে, ঠিক আছে? তো মানে আমি কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, মানে দুপুর 12টার পর হচ্ছে আমার হয় গুড মর্নিং, ঠিক আছে? তো 12টার পরেও ব্লগ স্টার্ট করে আমাকে গুড মর্নিংই বলতে হয়, কারণ যাতে তোমাদের একটু মনে হয় যে আমি সকাল সকাল উঠেছি, কিন্তু না, আমার সেই 12টা বেজেই যায়। আর গাইস আমার চ্যানেলে কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে, মানে 5 থেকে 6 দিন, মানে কি ব্লগ করবো গাইস? মানে যেই পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে রোজ বৃষ্টি, রোজ, মানে সকালে একবেলা বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা একবেলা বৃষ্টি হচ্ছে, মানে কোন টাইমে যে গিয়ে ব্লগ করবো, বাইরে কোথাও যাবো, মানে সেটাই যেতে পারছিলাম না। তো ওই জন্য ব্লগ হচ্ছিল না। আর আজকে সকালে উঠে দেখলাম ওয়েদারটা দেখছি না, আজকে একটু ভালো আছে, রোদ ফোদ উঠেছে, হালকা মেঘলা হয়ে আছে। তো চলো দেখি আজকে কোথাও যাই কি না যাই, তো অবশ্যই ব্লগটা শেষ অবধি তোমাদের দেখতে হবে। তো চলো যাই হোক, বেসিক্যালি এখন আমি করবো হচ্ছে সকালের টিফিন। এই টাইমে অনেকে 12টা 1টা করে প্রায় লাঞ্চ করে অনেকে, আর আমি হচ্ছে 12টার সময় করবো টিফিন। তো টিফিনে খাবো হচ্ছে চা, পরোটা, আলু ভাজা, এখন এটাই খাবো গাইস। তারপরে দিন বিকেলবেলা দুপুর তো আমি খাই না, দুপুরবেলা সেই বিকেলে 4টে 5টা করে কিছু খাই, দেন তারপরে প্র্যাকটিস যাই। তো চলো এখন সকালে টিফিনটা করি, দেন তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। তো অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখো, আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ভাইকে সাপোর্ট করতে বলো না। তো চলো লেটস গো। তো গাইস আমি কিন্তু তোমাদেরকে এখন একটা জিনিস দেখাচ্ছি। এখন কিন্তু প্রায় ঘড়িতে দেখতে পাচ্ছ 4টে কাছাকাছি বাজতে যাচ্ছে। তো এই কিছুক্ষণ আগে মানে 2টো 2:30 করে না আমি একটা জিনিসের জন্য রেজিস্টার করছিলাম, মানে অনেকদিন আগে করেছিলাম, কিন্তু যখন আগে আমি এটা রেজিস্টার করেছিলাম তখন কিন্তু ইনস্টাগ্রাম আমাকে মানে ওই জিনিসটা দেয়নি, ঠিক আছে? ওই জিনিসটা মানে অ্যাপ্রুভাল দেয়নি আমার আইডিটাতে। আজকে ভাবলাম কি মন করলো যে একবার আমি ওটা রেজিস্টার করি, দেখি কি হয়। তো আজকে যখন আমি রেজিস্টার করলাম তো ইনস্টাগ্রাম থেকে কিন্তু আমাকে ফাইনালি এটা দিয়ে দিয়েছে। আর ওটা কি তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো গাইস এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুভ অফিসিয়াল নামটা লেখা আছে। তো এটা গাইস হচ্ছে এই সার্টিফিকেটটার নাম হচ্ছে ইনস্টাগ্রাম ক্রিয়েটার কোর্স। মানে এটা যারা ইনস্টাগ্রামে কাজ করে, যারা ইনস্টাগ্রামে ভিডিও করে, তো মানে ইনস্টাগ্রামে এটা কিরকম কি আপডেট থাকে, কিরকম কি ভিডিও করে, তো সবকিছু ইনস্টাগ্রাম চেক করে। মানে ডেইলি তুমি ইনস্টাগ্রামে কতটা আপডেট আছে, তো তারপরে ইনস্টাগ্রাম এই সার্টিফিকেটটা ক্রিয়েটারদেরকে দেয়। তো এটা অনেকেই পেয়ে গেছে, তো এটা অনেকেই জানো এই ইনস্টাগ্রাম ক্রিয়েটার এই সার্টিফিকেটটার জন্য। তো অনেকে হয়তো জানো না, তো যারা জানো না তাদেরকে বলে দিলাম। তো যাই হোক, আমি অনেক আগেও কিন্তু এটা অ্যাপ্লাই করেছিলাম, তো তখন আমাকে কিন্তু ইনস্টাগ্রাম দেয়নি। তো আজকে কি মন হলো একবার করি, তো দেন আজকে যখন করলাম দেখছি আমাকে দিয়ে দিয়েছে সার্টিফিকেটটা, PDF করে পাঠিয়ে দিয়েছে ইনস্টাগ্রাম। তো এখন এটাকেই চলো বের করতে যাবো। দেন চলো, আলাদাই এক্সাইটমেন্ট গাইস, কারণ এইটা যারা ইনস্টাগ্রামে ভিডিও করে ক্রিয়েটার যারা, তো তাদের কাছে অনেক ভাই এই জিনিসটা। তো চলো এখন যাবো এই সাইবার ক্যাফে, দেন আগে এই সার্টিফিকেটটা বের করি। তো চলো লেটস গো, যাওয়া যাক। তারপর কিন্তু গাইস আমি চলে গেছিলাম হচ্ছে একটা সাইবার ক্যাফেতে। সাইবার ক্যাফেতে গিয়ে দাদাটাকে PDFটা পাঠানোর পর দাদাটা আমাকে বের করে দেয় সার্টিফিকেটটা। আর সার্টিফিকেটটা বের করানোর পর আমার রিয়াকশনটা তো তোমরা দেখতেই পাচ্ছ। A few moments later. তো গাইস তোমাদেরকে যেটা বলেছিলাম, যেটা আমি ইনস্টাগ্রাম থেকে পেয়েছি, তো সেটা হচ্ছে এটা হচ্ছে গাইস সেই জিনিসটা যেটার জন্য তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ইনস্টাগ্রাম থেকে পেয়েছি। তো গাইস এটার জন্য কিন্তু আমি অনেক আগে এটা রেজিস্ট্রেশন করেছিলাম, তো তখন কিন্তু ইনস্টাগ্রাম আমাকে মানে দেয়নি সার্টিফিকেটটা। তো গাইস ফাইনালি এতদিন পর আমি ইনস্টাগ্রামে অনেকদিন ধরে ভিডিও করছি। এটার জন্য গাইস বেসিক্যালি অত ফলোয়ার্স বা অত কিছু লাগে না। এটার জন্য মেন ইনস্টাগ্রাম চেক করে তোমার আইডিটা, যে তুমি কতটা কি আপডেট আছো ইনস্টাগ্রামটাকে নিয়ে, মানে কতটা কি সিরিয়াস ভিডিও করো, কিরকম ভিডিও কোয়ালিটি, সব কিছু এরকম ছোটোখাটো কিছু জিনিস দেখে ম্যাটার করে। তো ব্যাস তারপর ইনস্টাগ্রামে এই রেজিস্ট্রেশনটা করলে তারপরে দেন ইনস্টাগ্রাম তোমাদেরকে পাঠিয়ে দেয়। তো এটাই হচ্ছে দেখতে পাচ্ছ BOI রেকগনাইজ ক্রিয়েটার, মানে এটা BOI মানে হচ্ছে বোন অন ইনস্টাগ্রাম, ঠিক আছে? তো কনগ্রাচুলেশন শুভ অফিসিয়াল। এটা ধরো আমার কাছে এই সোশ্যাল মিডিয়া থেকে ফার্স্ট কিছু অ্যাচিভমেন্ট, ঠিক আছে? এতদিন ধরে ভিডিও করে ফার্স্ট কিছু অ্যাচিভমেন্ট করলাম। এটার মর্ম গাইস আমার কাছে অনেক, এটা খালি সার্টিফিকেট না, আমার কাছে অনেক কিছু গাইস, অনেক কিছু।
সো অলরাইট গাইস, এখন মেনলি ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু ঘড়িতে প্রায় বাজতে যাচ্ছে, দেখতে পাচ্ছ 9টা, ঠিক আছে, মানে 9:45 বাজতে যাচ্ছে। তো গাইস আজকে হচ্ছে সানডে, আর গাইস আজকে কিন্তু আছে হচ্ছে ফাদার্স ডে, ঠিক আছে। তো আমি কিন্তু মাদার্স ডে দিন মানে একটা কেক এনে মাকে কাটিয়েছিলাম, তো মাদার্স ডে আমি সেলিব্রেট করেছিলাম, কিন্তু সেইটার আমি কোনো ব্লগ করিনি। আর ফাদার্স ডে দিন ভাবলাম ভিডিও করি। তো চলো, আজকে যেহেতু ফাদার্স ডে আছে, তো আমি এখন গেছিলাম হচ্ছে বাজারে। তো বাজারে গেছিলাম হচ্ছে কেক আনতে, আর এই যে মানে আমি কেক ফেক নিয়ে এসে রেডি। তো এখানে কিন্তু মা নেই, মা আছে হচ্ছে জেঠিমার ঘরে, আর বাবা বাইরে কোথাও গেছে। তো যাই হোক, আমি এখন কেকটা নিয়ে এসে চুপি চুপি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো চলো, বাবা আসলে কেকটা কাটবো, দেন ফাদার্স ডে সেলিব্রেট করবো। সো গাইস, এখন কিন্তু আমার বাবা এখন চলে এসছে, আর বাবা জানে না যে আমি কেক এনেছি। তো বাবা আজকে ফাদার্স ডে আছে বলে এটাই হয়তো জানে না, ঠিক। তো এখন যাই হোক, এখন জানতে পারবে। তো চলো এখন কেকটা আমি এখানে খুলি, দেন দেখা যাক বাবার রিয়াকশনটা কি হয়। Enough. Happy Father's Day. কই কেকটা কোথায়? হ্যাপি বার্থডে। আজকে বার্থডে না, আজকে ফাদার্স ডে। নাও কত বড় কেক এনেছে, কাটো কাটো কাটো। না তেরা বল 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 তো আরে না, কি পড়তে ব্লগ করছিস কেন? তুমি বসো না, ব্লগ আমি করবো, বসো। কাটো ঘোড়া। হ্যাঁ কাটো। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने दे क्यों परेशान है मेरे जाने से टूटा है तो जुड़ा है क्यों मेरी तरफ तू मुड़ा है क्यों। তো গাইস যাই হোক, তোমাদের এই সিনেম্যাটিক শটটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলতে ভুলো না, ঠিক আছে, কমেন্ট করে জানাও। যে আর গাইস জানি আমার চ্যানেলে মানে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও অনেক দিন পর গিয়ে আসছে গাইস, মানে এখন মানে এত পরিমাণে আমি ইনস্টাতে ফোকাস দিয়ে দিয়েছি, ইনস্টাতে মানে আমার ডেইলি 2টো করে ভিডিও ছাড়ছি। তো ওইটা চক করে আর ইউটিউবে আমি সেরকম আপডেট থাকতে পারছি না গাইস। জানি আমি তোমাদের কাছে কান ধরে ক্ষমা চাইতেও পারছি না, কারণ গাইস এই ফোনে প্লাস ধরে আছি। জানি গাইস আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও আসেনি, আর এর মানে এটা নয় যে আমি ইউটিউবে ভিডিও কোনো করছি না বা কিছু। আমার কাছে কিন্তু গ্যালারিতে অনেক ভিডিও পড়ে আছে, তো সব এবার আস্তে আস্তে করে আমি ব্লগ এডিট করবো আর ছাড়বো। তো গাইস এবার চ্যানেলে কিন্তু ভিডিও আসবে, তো অবশ্যই পাশে থাকো, তোমরা সাপোর্ট করো। আর গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, টাটা, অ্যান্ড লাভ ইউ। তো অবশ্যই গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা।